এই যে পটল নিয়েছি, পটলের ওপরের খোসাগুলো ছুরিতে করে চেঁচে তুলে দিয়েছি। দিয়ে পটলগুলো দুদিকে কেটে চামচি দিয়ে ঘুরিয়ে কাঁটা দিয়ে পটলের খোসাগুলো ভেতরের দানাগুলো বার করে নিয়েছি। সবুজ পটল আমাদের শরীরের পক্ষে খাওয়াও ভালো, সবুজ জিনিস। এই যে প্রত্যেকটা পটল এরম করে বার করে নিয়েছি আর নুন হলুদ এর মধ্যে মাখিয়ে রেখেছি পটলটা সফটের নরম হবে বলে। এই যে দেখুন প্রত্যেকটা পটলের মধ্যে। আর এই যে পটলের দানাগুলো নিয়েছি, এর মধ্যে দিয়েছি এই যে দানাগুলো রসুন, আদা, কাঁচা লঙ্কা, এটা দিয়েছি। দিয়ে এটা পিষিয়ে নেব এই মশলাটাকে। এর মধ্যে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, শাহি গুঁড়ো, গরম মশলা। এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। আমি সম্পূর্ণ এটা সর্ষের তেলেই রান্নাটা করব। সর্ষের তেলে করলে টেস্টটা খুব ভালো হয়। এই যে পটলগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে। পটলটাকে একটু হালকা করে ভেজে নেব চাপা দিয়ে। এটাকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে, গ্যাসটা সিমে করে। নাহলে পুর ভরে ভাজলে ভেতর থেকে মশলাগুলো বেরিয়ে যায়, ওই জন্য পটলটাকে একটু ভেজে নিতে হয়। এই যে এই কড়াতেই আমি তেল দিয়ে দিচ্ছি, পটল ভাজার কড়াতে। এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজ পেঁয়াজ দুটো কুচোনো। এটাকে ভেজে নেব আগে। ভেজে নিয়ে এর মধ্যে সমস্ত মশলা, যে হলুদ গুঁড়ো ছোটো চায়ের চামচে 1 চামচে, আপনাদের পরিমাণ মতন যেরকম বানাবেন দেবেন। এর মধ্যে জিরে গুঁড়ো 1 চামচে, ধনে গুঁড়ো 1 চামচে, চায়ের চামচে দিয়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে হালকা করে। এই যে একটু শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এই যে পেস্টটা যে করে রেখেছি রসুন, আদা, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে পটলের দানাগুলো ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা খানিকটা মজে যাওয়ার পর লবণটা দেবো। শাহি গুঁড়ো গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই যে নুনটা একটু মজে যাওয়ার পর নুনটা দিলাম, দিয়ে দেবে। এই যে পটলের মধ্যে পুরটাকে এরমভাবে পুরে নিচ্ছি। প্রথমে একটু মশলা দিয়ে আঙুল দিয়ে ভেতরটা ঘুরিয়ে দেবেন, তাহলে প্রত্যেকটা পটলের গায়ে ভালোভাবে লেগে যাবে গোটা পটলটায়। দিয়ে পুরগুলো ঠেসে ভরে দেবেন একটা একটা করে। বেশ ধৈর্য ধরে একটু মশলাটা পুরবেন, এটা খেতে খুব ভালো লাগে। এই দেখুন এক একটা পরিমাণ এতটা করে দিয়েছি। আপনাদের যটা পটল থাকবে আপনারা ওটা ভাগ করে নেবেন মশলাটাকে, তাহলে প্রত্যেকটা পটলে সম পরিমাণেই পড়বে মশলা। এই যে কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। পটলের কোরমাগুলো একটু গ্যাসটা সিমে করে ফ্রাই করে নেব। যেরকম বিরিয়ানি যেন হালকা আঁচে ডিমে আঁচে করে নেয়, এটাও ঠিক তাই একই রকম। এই যে পটলগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার উৎসাহটাকে আপনারা বাড়িয়ে দেবেন। আমার তো তবে নতুন নতুন রান্নাগুলো করতে ইচ্ছে করবে। এই যেটা দেখুন নাড়া হচ্ছে, পটল থেকে কোনো রকম মশলাও বেরোচ্ছে না, আর সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। পটলগুলো ফুলে ফুলে মোটা হয়ে যাচ্ছে। আলতো করে করে এরম করে নেড়ে দিলে এবার পটলগুলো তুলে নেবো। হয়ে গেছে, প্রত্যেকটা পটলই তুলে নেব। পটলের কোরমা রেডি। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে।
আমাদের বাড়িতে এক এক দিন এক এক রকম। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, তো আমার উৎসাহটা বাড়বে। আপনারা আমার পাশে না থাকলে কী করে হবে? সেই 53-54-তে পড়ে আছি, আপনারা এগিয়ে দেন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, আপনাদের কাছে অনুরোধ করছি।